ধর্মের বিভেদে বাংলা ভাগের চক্রান্ত দেখছেন মমতা। ভারতীয় সংবিধান সব ধর্ম ও ঐক্যের কথা বলে। বঙ্গভঙ্গের চেষ্টার অভিযোগ তুলে সরব তৃণমূল নেত্রী। They talk about Hindutva, but they don't do anything for Hindutva. They don't develop the people. Hindutva doesn't mean only one particular religion. Hindutva is a major section in our country, and majority always takes a care for the minority. And our country, our origin is unity, diversity. We are for all. We should not discriminate all these things. The mandate, you have got it. It's a people's mandate. People have given a reply. সুকান্ত মজুমদারের উত্তর পূর্ব প্রস্তাব, তারপর থেকে পৃথক রাজ্যের দাবিতে বারবার সরব রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। পাল্টা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের দাবি, বিজেপি বাংলা ভাগের বিরুদ্ধে। উত্তরবঙ্গ তো বাংলা নয়, ভাষা, ল্যাঙ্গুয়েজ, কালচার আলাদা। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। এটা তো গভর্নমেন্টকে বলছি, দেরি কেন করছেন? আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ। গ্রেটার কোচবিহারের দাবিতে অনড় অনন্ত মহারাজ। বারবার এ নিয়ে সুর চড়িয়েছেন রাজ্যসভার এই বিজেপি সাংসদ। বিজেপির অস্বস্তি বেড়েছে, তারপরেও অনড় অনন্ত। শুক্রবার ফের তিনি সুর চড়ান। উত্তরবঙ্গ তো বাংলা নয়, ভাষা, ল্যাঙ্গুয়েজ, কালচার আলাদা। অ্যাসোসিয়েশনের মাধ্যমে ভারতের সঙ্গে সামিল হয়েছি, পশ্চিমবঙ্গের সঙ্গে সামিল হয় নাই। উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে মেশানোর জন্য গত বুধবার প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেন উত্তর পূর্ব বিষয়ক মন্ত্রী সুকান্ত মজুমদার। সুযোগ পেয়েই গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। গ্রেটার কোচবিহার মানুষের ডিমান্ড 2015 সনে যে কমিটমেন্ট আছে ভারত সরকার গৃহ মন্ত্রণালয়ের হাই প্রোফাইল মিটিংয়ে যেটা কমিটমেন্ট হয়েছে, এবার অতি শীঘ্র করতে হবে গভর্নমেন্ট। কুচবিহার কখনো পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয়, আজ পর্যন্ত নয়। মানে গভর্নমেন্টে ক্লিয়ার বলেছে গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠনে তার কোনো আপত্তি নেই বলে পশ্চিমবঙ্গ সরকার বলেছে। দ্রুত কুচবিহার রাজ্য, গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠন হওয়া দরকার। এরপর শুক্রবার আবার সরব অনন্ত। আমরা রাজ্যকে ভাগ করতে চাচ্ছি না, আমার রাজ্যটা আমরা রিসেট করতে চাচ্ছি। ওটা বাংলা বলে সংবিধানে প্রমাণ করুক এটা বাংলা কি করে হয়েছে। আমি বারবার বলছি এটা ইলিগাল হয়েছে, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি করেছে। এখন এই গভর্নমেন্টকে ঠিক করতে হবে। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ 21-এর ভোট প্রচারে বাংলায় এসে তার বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোচবিহারের সভা থেকে কোচ রাজবংশীদের জন্য বড় ঘোষণাও করেন, জানান এবার আধা সেনায় নারায়ণী ব্যাটালিয়ন। এরপর 2023-এ অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। সাংসদ হিসেবে শপথ নিয়েই গ্রেটার কোচবিহারের দাবিতে সুর চড়ান অনন্ত মহারাজ। গ্রেটার কুচবিহার স্টেট দাবি এটা তো উঠছেই, ওনার করণীয় সেটা গভর্নমেন্টকে করতে হবে। সেই বিষয়ে আমি গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করব, ইমিডিয়েট জন্য এটা কার্যকরী করা হয়। সাংসদের দাবিতে অস্বস্তিতে পড়ে বঙ্গ বিজেপি, কিন্তু অনন্ত অনড়। উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে মেশানোর জন্য সুকান্ত প্রস্তাব দিতেই আবার আসরে নেমে পড়েছেন অনন্ত মহারাজ। তখনকার যে গৃহমন্ত্রী ছিল রাজনাথ সিং, তার সঙ্গে হয়েছে কথা। বর্তমান যে গৃহমন্ত্রী আছে অমিত শাহ, তাকে আমি বলেছি, সেও বলছে যে দেখতে হ্যাঁ। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। এটা তো গভর্নমেন্টকে বলছি, দেরি কেন করছেন? আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ। কে কি বলছেন বাইরে এসে সেটা আবার কোনো বিষয় নয়। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিভাজনের বিরুদ্ধে। এটাই পার্টির অবস্থান এবং আমি যেটা বলছি এটাই পার্টির বক্তব্য। এর বাইরে যদি কেউ কিছু বলেন সেটা বিচ্যুতি। নিউজ 18 বাংলা।